গাইস অবশেষে দেখতে পারতেছেন আমরা চলে এলাম ইলিশ খাইতে। কি মনে হলো খুব ইজি চলে আসছে মাওয়া? না রে ভাই, এত ইজিতে আমরা আইতে পারি নাই। এই মাওয়া আসার জন্য কত কি কাহিনী করতে হলো, চলুন দেখি। হাই গাইস, এখন বাজে 2টা। এই মুহূর্তে আমরা হঠাৎ করে প্ল্যানিং করলাম যে মাওয়া গিয়ে ইলিশ দিয়ে ভাত খাবো। তো আকাশের যে ওয়েদারের মধ্যে বাস হবে নাকি সোপাই না, এখন দেখার পালা যে আমরা গিয়ে ইলিশটা খাইতে পারি কিনা। মাত্র 2টা বাজে, রওনা দিয়ে কতক্ষণ লাগে না লাগে, আর বাসটাও পাইতেছে না। তো গিয়ে দেখি কি হয়। চুনকুটা চৌরাস্তা এসে বসছে কিন্তু বাস পাইতেছে না। ইলিশেরও খাইতে মন চাইছে অনেক, কিন্তু এর মধ্যে বাস নাই, কিছু নাই। এখন একটা পুরো চ্যালেঞ্জিং অবস্থা। আর আমরা কি ঠিকঠাক মতো পৌঁছা গিয়ে খাইতে পারবো কিনা ইলিশ দিয়ে ভাত, এটাই দেখার বিষয়। তো চ্যালেঞ্জিং অবস্থা, শুধু গাইস থাকেন আমাদের সাথে। বাস কাউন্টারে বাসের অভাব নাই, কিন্তু আমরা যেটা যাই ওইটা তো পাইতেছি না, দুঃখের বিষয়। তো না, এবার টাইম পাই গেছি বাস পাই গেছি আমরা। মামা মাওয়া যাওয়া যাবো না? আর পাইলাম, তারপর এখন আবার মাওয়া যাবো না। এটা কেমন লাগে? যাও পাইলাম, এটা আবার মাওয়া যাবো না। অবশেষে আমরা কি বাসে করে মাওয়া আসতে পারলাম নাকি অন্য কোনো যানবাহনে করে মাওয়া আসলাম, সেটা জানার জন্য আপনাদের পার্ট 2 দেখতে হবে।